হ্যালো এভরিওয়ান। আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি প্রিস ম্যাচ যে কোশ্চেনটিকে আমরা দেখতে পাচ্ছেন আর্টিকেল 47, 48, 48 এর এ অ্যান্ড 50। তো প্রথমে আর্টিকেল 47 যেটাতে বলা হয়েছে, যেরকম লক্ষ্য করি যে আর্টিকেল 47 যেখানে বলা হচ্ছে যে রাষ্ট্র যে ওষুধের প্রয়োজন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কিন্তু মদ বা অন্য কোনো মাদক দ্রব্যের ব্যবহার কিন্তু নিষিদ্ধ করবে। এটা সংবিধানের 47 নম্বর ধারায় দেওয়া আছে। এটা কোনো বাধ্যতামূলক কিন্তু নয়, কিন্তু রাষ্ট্রটাকে চেষ্টা করবে, যেহেতু নির্দেশমূলক নীতি গত ভিডিওতে আলোচনা করে, লাস্ট ভিডিওতে আসলে নির্দেশমূলক নীতিগুলোকে সরকার প্রয়োগ করার চেষ্টা করবে, কিন্তু সরকার বাধ্যতামূলক নয় বা মৌলিক অধিকার নয় যে এটা প্রয়োগ করতে হবে, এমন কোনো ব্যাপার নয়। তবে রাষ্ট্র চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্র ওষুধের প্রয়োজন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে মদ বা অন্য মাদক দ্রব্যের ব্যবহার কিন্তু নিষিদ্ধ করবে বা করার চেষ্টা করবে, এমনটাই সংবিধানের 47 বা 47 ধারায় কিন্তু বলা হয়েছে। পরবর্তী ধারাটি রয়েছে আর্টিকেল 48, 48 এর এ। আর্টিকেল 48 বা 48 এর এতে যেটা বলা হয়েছে যে বিভিন্ন যে গৃহপালিত পশু বা গাভী বা গোবৎস এই ধরনের হিতকারী যে পশু, গৃহপালিত পশু রয়েছে, এবং দুধ দানকারী বা দুগ্ধবতী যে ভারবাহী যে পশু, এগুলোকে হত্যার বন্ধ করার জন্য রাষ্ট্র চেষ্টা করবে। আমরা জানি যে অনেক ধর্মীয় কারণে এই গো হত্যা বা ইত্যাদি হত্যা করে থাকে, বা ধর্মীয়ভাবে গো হত্যা বা গোমাংস খাওয়াকে ভালো বলে মনে করে থাকে। আমরা জানি এমন রীতি কয়েকটি ধর্মে রয়েছে আমাদের ভারতবর্ষে। তো সেক্ষেত্রে যেহেতু গরু বা এই ধরনের কিছু প্রাণী যারা ভারবাহী বা দুধ দান করে থাকে, এই ধরনের পশুদের হত্যা করার কিন্তু হত্যা যে চলছে, এই হত্যাকে বন্ধ করার জন্য রাষ্ট্র সচেষ্ট হবে, এমনটাই বলা হয়েছে আর্টিকেল 48 এ। তবে আর্টিকেল 48 এর এ, যেখানে আর্টিকেল 48 এর এ যেটি 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে 1976 সালে এই ধারাটা সংযুক্ত হয়। আর এই ধারায় বলা হয়েছে যে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ আর উন্নতির ব্যাপারে রাষ্ট্র উদ্যোগী হবে এবং বন আর বন্য প্রাণী রক্ষণাবেক্ষণের জন্য রাষ্ট্র চেষ্টা করবে। আর্টিকেল 48 এর এতে কিন্তু আরো একটু ধারা সংযুক্ত হয়েছে, এবং এই ধারাতে বলা হয়েছে যে প্রাকৃতিক যে পরিবেশ তাকে কিন্তু সংরক্ষণ করারও কিন্তু রাষ্ট্র চেষ্টা করবে, এবং এই প্রাকৃতিক পরিবেশকে যাতে উন্নতি করা যায়, প্রাকৃতিক পরিবেশ উন্নতির ব্যাপারে রাষ্ট্র কিন্তু একটু উদ্যোগী হবে। আমরা দেখি বিভিন্ন রাষ্ট্রীয় প্রকল্প যেসব রয়েছে, তার মধ্যে বন সংরক্ষণ বা বনে নতুন নতুন উদ্ভিদকে রোপণ করা আমরা লক্ষ্য করি, যারা বন বা বন্য প্রাণী রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু রাষ্ট্র চেষ্টা করে। আমরা দেখি কিছু ক্ষেত্রে বন্য বিভিন্ন প্রাণী একটি অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে সেটাকে ছেড়ে দেওয়া হয়, এবং দেখা যায় সেই প্রাণী সেই অঞ্চলে বসবাস করে এবং ধ্বংসস্ত হয়ে যায়। তো এই জন্য নতুন নতুন প্রাণী এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে বন্য প্রাণীকে নিয়ে যাওয়া এবং তার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা কিন্তু রাষ্ট্র করবে, এমনটাই 76তম সংবিধান সংশোধনের মাধ্যমে, মানে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু বলা হয়েছে 48 এর এ ধারাতে। তো পরবর্তী যে ধারাটা রয়েছে আর্টিকেল 50। আর্টিকেল 50 যেটা রিলেটিং টু সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। তো এখানে যেটা রয়েছে আর্টিকেল 50-তে যে সরকারি যে বিচার বিভাগ তাকে শাসন বিভাগ থেকে পৃথক করার জন্য রাষ্ট্র চেষ্টা করবে। আসলে আর্টিকেল 50-তে যেটা বলা হচ্ছে যে সরকার যে তার বিচার বিভাগের যে প্রভাব যাতে শাসন বিভাগ বা শাসন বিভাগের প্রভাব যাতে বিচার বিভাগে না পড়ে, বা শাসন বিভাগ যাতে বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ না করতে পারে বা প্রভাবিত করার সুযোগ না পায়, আর সুষ্ঠু এবং ন্যায়যুক্ত বিচার ব্যবস্থা বা ন্যায়সঙ্গত বিচার ব্যবস্থা ভারতবর্ষে চালু হয়, সেই কারণেই কিন্তু সরকারের যে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার চেষ্টা রাষ্ট্র করবে, এমনটাই সংবিধানের 50 ধারায় বলা হয়েছে। এছাড়া রাষ্ট্র সমগ্র ভারতের সকল নাগরিকদের জন্য একই দেওয়ানি বিধি প্রচলনের ব্যবস্থা করবে, প্রবর্তনের চেষ্টা করবে। 44 ধারায় এমনটা বলা হয়েছে, যেটা গত ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছি। 40 ধারায় যেটা রয়েছে, স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্র গ্রাম পঞ্চায়েত গঠন করবে এবং ওই প্রতিষ্ঠানের হাতে প্রয়োজনীয় ক্ষমতা ন্যস্ত করবে। 40 ধারায় এটা বলা হয়েছে। স্থানীয় স্বায়ত্তশাসন যেমন পঞ্চায়েত ব্যবস্থা আমরা দেখি, এটাও কিন্তু আর্টিকেল 40-তে বলা হয়েছে। আর্টিকেল 42 একটি ধারা রয়েছে, এখানে আরো একটা ধারা আমরা দেখতে পাচ্ছি, যেটা রাষ্ট্র কাজের সত্ত্বাদি মানবোচিত আর প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দেখি যে প্রসূতি মায়েদের জন্য বর্তমানে নানা রকমের ব্যবস্থা চালু রয়েছে ভারতবর্ষে, এবং তাদের প্রসবকালীন বিভিন্ন খরচ সরকার বহন করে থাকে, এবং
মাতৃগর্ভে সন্তান থেকে শুরু করে সন্তানের বেশ কয়েকটা ধাপের মাধ্যমে সন্তানকে বিভিন্ন টিকা এগুলো প্রায় বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। আর্টিকেল 41-এও কিন্তু বলা হয়েছে রাষ্ট্র যে বেকার, বার্ধক্য বা অসুস্থ অবস্থা রাষ্ট্র কিন্তু সাধ্যমতো সাহায্য করে মানুষকে। আর্টিকেল 41-এ এমনটা বলা হয়েছে। এবং সংবিধানের 51 ধারাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু রয়েছে, যেখানে আন্তর্জাতিক শান্তি আর নিরাপত্তা বৃদ্ধি ও জাতিসংঘের মধ্যে ন্যায়সঙ্গত সম্মানজনক সম্পর্কের রক্ষা এবং আন্তর্জাতিক আইন আর সন্ধির প্রতি শ্রদ্ধা বৃদ্ধি আর সালিসির মাধ্যমে আন্তর্জাতিক বিবাদের মীমাংসার ব্যাপারে রাষ্ট্র চেষ্টা করবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যে শান্তি আর নিরাপত্তা বৃদ্ধি সেটাও কিন্তু চেষ্টা করার কথা সংবিধানে 51 ধারায় বলা হয়েছে। এবং জাতিসমূহের মধ্যে ন্যায়সঙ্গত সম্মানজনক যে সম্পর্ক রক্ষা, বিভিন্ন জাতির মধ্যে যে বিভেদ সৃষ্টি না করার চেষ্টা কিন্তু রাষ্ট্র করবে, এক কথায় যেটা বলা যায়। এবং আন্তর্জাতিক যে আইন এবং সন্ধি রয়েছে সেই সন্ধি এবং আইনগুলোর প্রতি রাষ্ট্রের যাতে শ্রদ্ধা থাকে বা শ্রদ্ধা বৃদ্ধি পায় বা রাষ্ট্র এটাকে মেনে নেয় বা সালিসির মাধ্যমে আন্তর্জাতিক বিবাদের মীমাংসার ব্যাপারে রাষ্ট্র কিন্তু চেষ্টা করবে বলে সংবিধানের 51 ধারায় বলা হয়েছে। এছাড়া সংবিধানের কয়েকটা গুরুত্বপূর্ণ ধারা রয়েছে যেটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। 350-এর ক বা এ ধারাতে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষার প্রাথমিক স্তরে যাতে তাদের মাতৃভাষার শিক্ষার ব্যবস্থা করা যায় তা দেখা প্রত্যেক রাজ্য আর তাদের স্থানীয় প্রশাসনিক সংস্থার কর্তব্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষা এবং স্বাস্থ্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বা বিষয় কোনো দেশের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কোনো দেশের উন্নতির জন্য শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো যে কারণে বলা যায় সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে যাদেরকে মাতৃভাষায় যাতে শিক্ষা দেওয়া যায় তার জন্য কিন্তু প্রত্যেক রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনিক সংস্থার কর্তব্য 350-এর কথাটাই বলা হয়েছে। 351 ধারায় বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্তব্য হচ্ছে হিন্দি ভাষার সম্প্রসারণের জন্য চেষ্টা করা। হিন্দি ভাষাকে এখনো পর্যন্ত ব্যাপক স্তরে বা ব্যাপকভাবে ভারতবর্ষে কিন্তু সম্প্রচার সম্ভব হয়নি। তার কারণ দক্ষিণ ভারতের কয়েকটা রাজ্য কিন্তু এর বিরুদ্ধে আন্দোলন করেছে, হিন্দি বিরোধী আন্দোলন বা হিন্দি ভাষা বিরোধী আন্দোলন। এবং আমরা জানি যে ভাষাকে কেন্দ্র করে পৃথিবীতে একটি অর্থাৎ দেশেরও সৃষ্টি হয়েছে, একটি দেশ আছে বাংলাদেশ। তো সে কারণে কেন্দ্রীয় সরকার কিন্তু দেশের ঐক্য বৃদ্ধির জন্য সর্বদা সচেষ্ট থাকবে এবং হিন্দি ভাষার সম্প্রসারণের চেষ্টাও করবে, 351 ধারায় বলা হয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অধীনে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের লোকেদের দাবিকে সম্ভব মতো বিচার বিবেচনা করতে হবে, এটা কিন্তু বলা হয় 335 ধারায় বলা হয়েছে।